দেখতে কিন্তু কালাভুনার মতো একটা ফিল আসতেছে এখানে। এখানে সব ধরনের মাংসই আছে, হাড্ডি থেকে শুরু করে কলিজা সবকিছুই আছে। আর সবথেকে ইন্টারেস্টিং যে বিষয়টা, আসেন আপনাদের দেখা একটু। এই যে দেখেন একদম খাঁচি ভর্তি মুরগি এখানে রাখা আছে, এখানে জব হচ্ছে, এইখানেই এই মুরগিগুলা বানানো হয় এবং রান্না হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে অন্য আরেকজনের জায়গাতে উনি স্পেস করে নিয়ে এখানে, যেহেতু প্রচুর মানুষ এখানে খেতে আসে, বড় জায়গা দরকার। আসেন আমরা আপনাদের দেখাই একটু। এই যে দেখেন মাত্র কিন্তু এই মাংসটা কিছুক্ষণ আগে চুলা থেকে নামছে, একদম টাটকা। এই যে দেখেন একদম মানে মাংসের ফ্লেভারটাও কিন্তু সেই লেভেলের। কিন্তু দেখেন ওই আমরা বিয়ে বাড়িতে যখন মাংস গরম গরম মাংস নামানো হচ্ছে, খেতে দেওয়া হচ্ছে, আমরা কিন্তু ওই ফিলটা কিন্তু আপনি এখানে এসে পাবেন। গোয়াল রান্নার কালারটা দেখেন একবার, একদম একদম ফ্রেশ টকটক করতেছে গোয়াল মাছ। এটা এটা গাংঘাইরা আছে, বাসা মাছ আছে, গাংঘাইরা বাসা মাছ একসাথে মিশানো। আচ্ছা, এই যে বোয়াল মাছ কত করে বিক্রি করেন? এটা 150 টাকা। 150 টাকা প্লেট। আর চিংড়ি মাছ? চিংড়ি মাছ 150 টাকা, গরু গোশত 150 টাকা। গরু গোশত 150 টাকা। এটা 150 টাকা। আচ্ছা, এটা কি মুরগি? এটা কি ব্রয়লার মুরগি? না না না, পাকিস্তানি সোনালী মুরগি শেষ হয়ে গেছে আবার। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে বাঁশপাতা না? এটা বাঁশপাতার ওই পাশে আছে বড় চিংড়ি মাছ আছে। এবং চিংড়ি মাছটার নামটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং, হরিণী চিংড়ি মাছ, যেটা যমুনা নদীতেই পাওয়া যায়। এখানকার স্থানীয় লোকজন এটাকে হরিণী চিংড়ি বলে। গোলামের হোটেলের সবচাইতে আকর্ষণীয় যে আইটেমটা, সবাই যেটার জন্য বেশি করে আসে, এই গরুর মাংস। গরুর মাংসটা সেই। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন আপনারা। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি দ্বিতীয়বারের মতো চলে আসছি সিরাজগঞ্জের এনায়েতপুরে বিখ্যাত হোটেল গোলাম মামার হোটেলে। সো এর আগেও আমি গত বছর আসছিলাম গোলাম মামার হোটেলে। এই জায়গাটা কিন্তু বেশ মনোরম। এখানে আপনি যমুনা নদীর পাড়ে, এখানে একদম সব ফ্রেশ টাটকা মাছ, এবং এখানে গরুর মাংস থেকে শুরু করে বাম মাছ, মুরগির মাংস সবকিছু এখানে একদম টাটকা রান্না হয়। সো আমরা এর আগে আসছিলাম বছরখানেক আগে। সো আজকে আবার আসছি। এখানে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে, স্পেসটা বেশ কিছু বাড়ছে, বড় হয়েছে, সাইনবোর্ডটাও বড় করছে, রান্নার জায়গাটাও বড় হয়েছে, এবং বসার জায়গাটাও কিন্তু বাড়ছে। আমরা একটু আপনাদের দেখাই। সবকিছু দেখেন একদম অর্গানিক ওয়েতে। এখানে বিয়ে বাড়িতে যেরকম রান্নাটা হয় সেই টাইপের রান্না কিন্তু হচ্ছে। এই দেখেন, এটা কি নদীর চিংড়ি ভাই? নদীর চিংড়ি মাছ, যমুনা নদীর না? যমুনা নদীর চিংড়ি মাছ একদম টাটকা এখানে রান্না হচ্ছে। আর এই পাশে এই যে দেখেন আর একটা বিষয় আপনাদের দেখাই দর্শক, গরুর মাংস। এটা কিন্তু একদম এই যে গরম লাকড়ির চুলায় রান্না হয়েছে এখানে। একদম দেখতে কিন্তু কালাভুনার মতো একটা ফিল আসতেছে এখানে। এখানে সব ধরনের মাংসই আছে, হাড্ডি থেকে শুরু করে কলিজা সবকিছুই আছে। আর সবথেকে ইন্টারেস্টিং যে বিষয়টা, আসেন আপনাদের দেখা একটু। এই যে দেখেন একদম খাঁচি ভর্তি মুরগি এখানে রাখা আছে, এখানে জব হচ্ছে, এইখানেই এই মুরগিগুলা বানানো হয় এবং রান্না হয়। চিংড়ি মাছ, এই চিংড়ি মাছগুলো কি এখান থেকে নিয়ে আসেন আপনারা নাকি বাজার থেকে নিয়ে আসেন? চৌহালি থেকে, সিরাজগঞ্জ চৌহালি থেকে। আচ্ছা, এগুলো সবই কি যমুনা নদীর মাছ নাকি? হরিণী চিংড়ি। আচ্ছা, তার মানে এই চিংড়িটার নাম হলো হরিণী চিংড়ি। দর্শক আপনারা শুনলেন, এটা কিন্তু একটা ডিফারেন্ট একটা নাম। আমি আজকে প্রথম শুনলাম এই চিংড়ির নাম হরিণী চিংড়ি। আসেন আমরা একটু ভিতরের দিকে যাই। এই যে আবার নতুন করে রান্না চুলাই দেওয়া হচ্ছে, পেঁয়াজ এই পাশে ভাত রান্না হচ্ছে এখানে। আসেন আমরা একটু ভিতরে যাই, গোলাম মামার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি। প্রচন্ড ভিড়, আসলে 12টা থেকে এই শুরু হয়ে যায়, কিন্তু এখানকার প্রচন্ড ভিড়। আচ্ছা, এই যে আমরা কিন্তু দেখেন গোলাম মামাকে পেয়ে গেছি। আমরা একটু মামার সাথে কথা বলবো। ভালো আছেন? আচ্ছা, আপনার এই হোটেলটা সর্বপ্রথম কবে আপনারা প্রতিষ্ঠা করছিলেন? প্রায় 20 বছর হয়েছে। 20 বছর হয়েছে, মানে 2005 সালে। 2005 সালে কি আপনি এখানে ছিলেন না অন্য জায়গায় ছিলেন? জি না, আমি ওই নৌকাঘাটে, ওই নদীর পাড়ে ছিলেন। আচ্ছা আচ্ছা, ওই সময় ছিলেন ওইখানে। ওইখানে আমি আসছিলাম, ওইখানে ছোট্ট একটা টং ঘর ছিল, ছোট টং ঘর ছিল, সেইখানে বসে মানুষ খাইতো। তবে আস্তে আস্তে লোকের ভিড় বাড়ার কারণে মামা এইদিকে চলে আসছে। এটা কি আপনার নিজের জায়গা? না না না, আচ্ছা, এখানে ভাড়া নেওয়া জায়গা। এখানে ওনার ভাড়া নেওয়া যায়, খুব ব্যস্ত মানুষ, আসলে কথা বলাটা মুশকিল।
মানে জায়গাটুকু মানে জায়গা পাইনি যে জায়গা আলাদা থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে অন্য আরেকজনের জায়গাতে উনি স্পেস করে নিয়ে এখানে, হ্যাঁ, যেহেতু প্রচুর মানুষ এখানে খেতে আসে, বড় জায়গা দরকার। আসেন আমরা আপনি দেখাই একটু। এই যে দেখেন, মাত্র কিন্তু এই মাংসটা কিছুক্ষণ আগে চুলা থেকে নামছে, একদম টাটকা। এই যে দেখেন, একদম মানে মাংসের ফ্লেভারটাও কিন্তু সেই লেভেলের। কিন্তু দেখেন, ওই আমরা বিয়ে বাড়িতে যখন মাংস গরম গরম মাংস নামানো হচ্ছে, ওইটা খেতে দেওয়া হচ্ছে, আমরা কিন্তু ওই ওই ফিলটা কিন্তু আপনি এখানে এসে পাবেন। আসেন এখানে আমি দেখাই একটু। নাকি একটা চিংড়ি নিয়ে। আচ্ছা, এইটা হলো চিংড়ি মাছ, নদীর চিংড়ি মাছ। নদীর চিংড়ি মাছের পেঁয়াজ দিয়ে এটা ভুনা ভুনা করা। এইটা কি মাছ? বোয়াল মাছ না? এটা কি নদীর বোয়াল? নদীর বোয়াল। বোয়াল রান্নার কালারটা দেখেন একবার, একদম একদম ফ্রেশ, টকটক করতেছে বোয়াল মাছ। এটা 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 গাঙ্গাইরা আছে, বাসা মাছ আছে। এটা গাঙ্গেরে বাসা মাছ একসাথে মিশানো। আচ্ছা, এই যে বোয়াল মাছ কত করে বিক্রি করেন এটা? 150 টাকা। 150 টাকা প্লেট। আর চিংড়ি মাছ? চিংড়ি মাছ 150 টাকা, গরুর গোশত 150 টাকা। গরু গোশত 150 টাকা। এটা এটাও 150 টাকা। আচ্ছা, এটা এটা কি মুরগি? মুরগি। এটা কি ব্রয়লার মুরগি? না না না, বড় অরিজিনাল সোনালী পাকিস্তানি মুরগি। সোনালী মুরগি শেষ হয়ে গেছে মানে আবার তুলে দিছি রান্না। আবার আছে। আচ্ছা, এইটা হচ্ছে বাঁশপাতা না? হ্যাঁ। এটা বাঁশপাতার ওই পাশে আছে বড় চিংড়ি মাছ আছে, আর এই পাশে আপনার একদম গামলা ভর্তি ভাত আছে। দর্শক, আসলে প্রচন্ড গরম এখানে। এই যে দেখেন, আরেকটা জিনিস দেখাই। এটা কিন্তু মুড়িঘণ্ট সম্ভবত, এটা মাছের মাথার মুড়িঘণ্ট। আর এই যে এই পাশে বোয়াল মাছ আবার রান্না হবে, আর এই পাশে বেলে মাছ, তারপরে বাসা মাছ বা আপনার টাটকিনি মাছ, সবকিছু মাছ মিশানো রান্না হচ্ছে। ওই যে গোলাম মামা দেখেন নিজের হাতে রান্না করতেছে এখানে। একটা চুলায় এখানে পেঁয়াজ দিয়ে গেছে উনি, আবার দৌড় মেরে গেল। মানে এখানে বাবুর্চিও আছে এবং মামা কিন্তু নিজে হাতে রান্না করে। তো আসেন আমরা একটু ভিতরে বসি, তাহলে বসে আমরা খাবার অর্ডার দেই, আমরা খেতে বসি। আসেন। তো দেখেন কি অবস্থা, প্রচন্ড ভিড় মানুষ কিন্তু। এখন বাজে সবুজ 12:30। এখন থেকেই মানুষ প্রচন্ড ভিড়, এবং 1টা-1.5টার পরে এখানে আসলে লাইন দিয়ে থাকতে হয়, লাইন দিয়ে খাইতে হয়। তো আমরা বসার চেষ্টা করি। আসেন। আমাদের খাবার কিন্তু চলে আসছে। এই যে দেখেন, গরুর মাংস। এটা এখানে 150 টাকা গরুর মাংস, 1 2 3 4 5 পিস গরুর মাংস আছে। আর এটা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, যেটা বলে মুগ ডালের মুড়ি ঘন্ট। এটা নদীর চিংড়ি মাছ ভুনা। আর এটা হচ্ছে গাংঘারে, যেটা বলে ঘাড়ে মাছ বলে আমাদের গ্রামের ভাষায়, বলে শহরেও ঘাড়ে মাছ অনেকে খায়। তো আমরা খাবারটা শুরু করি। আমরা শুরু করি ঝরঝরা ভাতের কোয়ালিটি বেশ ভালো। চিংড়ি মাছ দিয়ে আমি আগে শুরু করি। হচ্ছে মানে একদমই ভুনা ভুনা, যেটা বলে পেঁয়াজ আর শুধু মরিচ, কিছু মশলা দিয়ে, মানে কোনো সবজি কিন্তু এখানে অ্যাড করা হয় নাই। এইভাবে তুলে নিই, হাতে করে খাই, তাহলে বিষয়টা দেখতে ভালো লাগবে আর কি। চিংড়ি মাছটা খুব মজা, আর নদীর মাছ, এটা তো মানে টেস্টটা একদমই অন্যরকম। এখানে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ পাওয়া যায়, এবং চিংড়ি মাছটার নামটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং, হরিণী চিংড়ি মাছ, যেটা যমুনা নদীতেই পাওয়া যায়। এখানকার স্থানীয় লোকজন এটাকে হরিণী চিংড়ি বলে। হয়তোবা মানে এই যে চিংড়ি মাছের দেখেন গায়ে হরিণের মতো একটু ডোরা কাটা আছে, হয়তো এই কারণে হতে পারে নামটা, জানি না। গোলামবার হোটেলে এখানে এত মানুষ এসে খাবারের ভিড় করার একটাই কারণ, সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিসই একদম টাটকা, নদী থেকে মারা। নদীর প্রত্যেকটা জিনিসই নদীর।
মাছগুলো সব নদীর। আর গরুর মাংসটা প্রতিদিন ওনারা নিয়ে আসে। আবার এটা হচ্ছে মুড়িঘণ্ট, মুড়িঘণ্টটা একটু নেই। অনেকে আছে মুড়িঘণ্টের মধ্যে শুধু মাথা টাথা দেয়, এখানে কিন্তু বেশ মাছও আছে দেখতেছি। মাছের টুকরাগুলো বেশ একদম মনে হচ্ছে অরিজিনাল যে মাছের টুকরাগুলা। একটা বিষয় সেটা হচ্ছে প্রত্যেকটা খাবারে বেশ ভালো পরিমাণে স্পাইসি আছে, মানে ঝাল আছে। কত পেঁয়াজ নেই। এখানে এই মাছগুলা সম্ভবত এগুলো হয়তো বা চাষের মাছ হতে পারে, কারণ সবসময় নদীতে এই টাইপের মাছ প্রতিদিন অ্যাভেলেবেল পাওয়াটাও খুব মুশকিল। আমরা গোলামের হোটেলে গত বছর একবার আসছিলাম, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। তখন স্পেসটা কিন্তু একটু ছোট ছিল। আচ্ছা, এখন আমরা গরুর মাংসটা একটু নেই। এইটা হচ্ছে মানে এই গোলামের হোটেলের সবচাইতে আকর্ষণীয় যে আইটেমটা, সবাই যেটার জন্য বেশি করে আসে, এই গরুর মাংস। ঝোলটা একদমই ভুনা ভুনা। মাংসটা খুবই টেস্ট, আর একটু শক্ত। মানে হয় কি, আমরা বাসা বাইরে যখন খাই তখন তো আসলে প্রেসার কুকারে আমরা খাই বেশিরভাগ, ওইটা তো বেশি সফট হয়ে যায়। আর এমনিতে পরিমাণে বেশি যখন রান্না করা হয় তখন তো একটু শক্ত শক্ত গরুর মাংস অবশ্য টেস্ট লাগে। গরুর মাংসটা সেই। এখানে কিন্তু আরো আইটেম আছে, কিন্তু আমি আজকে মেইনলি আসছিলাম এই চিংড়ি মাছ আর গরুর মাংসটা খাওয়ার জন্য। সিরাজগঞ্জ শহর থেকে ঢাকা আসতে আপনারা সিরাজগঞ্জ শহর পাওয়ার আগে যে কড্ডার মোড় থেকে বাম দিকে আসতে হয়। আসলে সিরাজগঞ্জ জেলায় অলমোস্ট সবাই আসলে গোলামের হোটেলের অ্যাড্রেসটা কিন্তু সবাই মোটামুটি জানে। আপনি যে কাউকে জিজ্ঞাসা করলেই দেখাই দেবেন। প্রচন্ড গরম, গরমের মধ্যে গরম গরম ভাত
আর গরুর মাংস, এটা ভাই সেই। দর্শক, আপনাদের অনেক ভালোবাসা পাচ্ছি। আপনারা অনেকে আমাদেরকে আপনাদের মতামত জানাচ্ছেন এবং আরো জানাবেন যে আপনারা পরবর্তীতে কোথাকার খাবারের ভিডিও দেখতে চান। আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের সে অনুরোধ রাখার জন্য। আর অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিও দেখবেন। সব ভালো থাকবেন। খুদা হাফেজ। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি।